এই লাও মোবাইলটা নিয়ে যাও, পৌঁছে আমাকে ফোন করবা। ঠিক আছে, ভালোভাবে যাইও। এটা কোন জায়গা মাসি? তাই না, একটু কাজ আছে, সেরিয়ে চলে যাবো। আমি নিচে দাঁড়াচ্ছি, তুমি তোমার কাজ সেরে আসো। তাই তো, এক্ষুনি চলে আসবো। মাসি, তুমি আমাকে এখানে কেন আসলা? মাসি, আমাকে এখানে কেন আসলা? তুই এখনো বুঝতে পারিসনি এই গল্পের মেন ভিলেন আমি? हेलो, हाँ बोलिए मैं दीदी। नया छोरी चले इससे डिलीवरी कब लेबे? बहुत अच्छा बहुत अच्छा। इतनी मीठी आवाज कहाँ से आ रही मैं दीदी? বুঝতে পারছেন না? নয়া পাখি খাঁচায় ঢুকলে একটু তো ছটফট করবে। রমজান, তোর মোবাইলটা একটু দে তো, সালমাকে ফোন করবো। বলে ফুল চাচ্ছিল, মোবাইল তো সুইচ অফ হওয়ার কথা না। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরের চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরের চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করছেন এখনো ফোন লাগাচ্ছি? পাগল হয়ে গেলে নাকি? অনুগ্রহ করে এই সন্ধ্যাবেলাতে একটা ফোন লাগিয়ে যাচ্ছি শুনতে পাচ্ছি না মোবাইল সুইচ অফ বলছে। এই বাড়িটা কে? রাজু? আমি টনি। সালমা আছে? সালমা? সালমা তো সপ্তাহখানি হয়ে গেল দিল্লিতে গেছে, কিছু বলছো? সালমা এখনো বাড়ি আসেনি? কই না তো। কি হলো বাপ? একটু পানি হবে? এ পিঙ্কি, একটু পানি লে তো। মধু এলে খাবারটা খেলে। আমি খাবো না। খাবে নি? এই সর, এ আবার কোন হয়ে যাস পার? রাস্তার মাঝে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের সেলফ ইন্ট্রোটা খুব প্রয়োজন। আমরা যে জিনিস আমরা লিখে যদি বুঝাইতে যাই, এই বুঝাইতে অনেক টাইম লাগবে তাকে। হ্যাঁ, অনেকে পড়তেও যাবে না। আর যদি আমি যদি একটা ভিডিও করে দিয়ে দেই, জাস্ট প্লে করলে ওই বুঝতে পারবে, তার পড়া লাগতেছে না। ঠিক আছে? তাহলে আমরা যদি সেলফ ইন্ট্রো যদি তৈরি করি, আমরা ভিডিও আকারে দিতে পারবো। এটা সব থেকে ভালো হয়। আমরা যে বিহেন্স অ্যাকাউন্ট করছি, এই বিহেন্স অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা ভিডিও দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এই রিলেটেড। তারপরে আসলে কি রিজিউম। আচ্ছা, সিভি এবং রিজিউমের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? আরো পার্থক্য আছে, কয়েকটা পার্থক্য বলেন। সিভি এবং রিজিউমের মধ্যে পার্থক্য কয়েকটা বলেন। রিজিউমে বেশিরভাগ থাকে আপনার স্কিলগুলো। আপনাদের একাডেমিক যদি ইনফরমেশন দিতে চান, তাহলে আপনাকে সিভি দিয়ে দিতে হবে। অথবা যদি সরকারি জব করতে চান, জবের ক্ষেত্রে আপনার সিভি দিতে হবে। যখন আপনি প্রাইভেট কোনো জব করতে যাবেন, আপনাকে রিজিউম দিতে হবে। বুঝতে পারছেন? কারণ এই
রিজুমের মধ্যে আপনাদের স্কিলগুলো বেশি শেয়ার করা হয়। হ্যাঁ, বিস্তারিত আলোচনা হয় আপনাদের সিভিতে, কিন্তু এই রিজুমে শর্ট থাকে, বুঝতে পারছেন? আর সিভি আপনার কিন্তু 5 পেজ 6 পেজেরও হয়, আর আপনাদের রিজুম 2 পেজের করতে হবে। হ্যাঁ, 1 পেজের রিজুম হয়। তাহলে এখন বুঝছেন রিজুম এবং সিভির মধ্যে পার্থক্য? তাহলে রিজুম আমাদের 2 পেজে করতে হবে, আর রিজুমের মধ্যে ডিজাইনটা থাকে, অনেক ধরনের ডিজাইন করে আপনি রিজুম তৈরি করতে পারবেন। আর সিভি সাধারণত একদম ফর্মালি ইউজ করা হয় এই জায়গার মধ্যে। এখন বুঝতে পারছেন তাহলে রিজুম এবং সিভির মধ্যে পার্থক্য। তাহলে আমরা যে এখানে কাজগুলো করতেছি, যদি কোনো কোম্পানিতে যদি আমাদেরকে হায়ার করে নেয়, তাহলে আমাদেরকে অবশ্যই দিতে হবে রিজুম দিতে হবে। হ্যাঁ, যেমন আমি যে এখানে ট্রেনার হিসেবে আসছি, আমি কিন্তু রিজুম দিয়েছিলাম, সিভি দেয়নি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার দক্ষতা এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য যেগুলো প্রাইভেট জব করবেন, সেক্ষেত্রে আপনাদের আগে স্কিলগুলো যাচাই করবে, দেন আপনাদের একাডেমিক সার্টিফিকেট এগুলো করবে। আর যখন গভর্নমেন্ট কোনো জবের ক্ষেত্রে যাবেন, আগে আপনাদের একাডেমিক দেখবে, ঠিক আছে? আর প্রাইভেট জবের ক্ষেত্রে আপনাদের স্কিল দেখবে ফার্স্ট। এখন বুঝতে পারছেন? তারপর এখানে আছে ফেসবুক। এখন ফেসবুকের মধ্যে আমরা ব্র্যান্ডিং কিভাবে করতে পারি? আমরা পেজ করতে পারি অথবা ফেসবুক আইডি করতে পারি। সেটা আমাদের প্রোফাইল পিকচার থাকবে একদম প্রফেশনাল। তারপর এখানে আমাদের যে নিশ অনুযায়ী কাজ করি, এই নিশ অনুযায়ী আমাদের একটা ইন্ট্রো থাকবে, অথবা কয়েক লাইন লিখে দেবো আমরা, অথবা আপনারা একটা ভিডিও করে ওটা পিন করে রেখে দিতে পারেন সামনে, বুঝতে পারছেন? তারপরে আছে লিঙ্কডইন। এখানে আছে লিঙ্কডইন। এই লিঙ্কডইন যে আছে, এটা একটা মার্কেট প্লেস সিস্টেম প্লাস সোশ্যাল সাইট। এখান থেকে আপনি সব ধরনের জব পাবেন। আউট অফ মার্কেট প্লেসের মধ্যে বেস্ট সোশ্যাল সাইট অথবা সোশ্যাল কানেকশন নেটওয়ার্ক যেটা হলো, এটা হলো লিঙ্কডইন। তাহলে এই যে লিঙ্কডইন আছে, এই লিঙ্কডইনের মধ্যে আপনার রিমোট জবও পাবেন এবং লোকাল যে জবগুলো আছে এখান থেকে নিতে পারবেন। রিমোট জব বলতে কি বোঝায়? আমরা বাসা বসে থেকে বিভিন্ন কোম্পানির অনলাইনের মাধ্যমে করে দেয়, এটা রিমোট জব, ঠিক আছে? তাহলে আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন আমাদের প্রফেশনাল মানে তৈরি করতে হবে, এবং এই জায়গার মধ্যে আমাদের যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো এখানে শেয়ার করা লাগবে, বুঝতে পারছেন? তারপরে এখানে আসলো হোয়াট টু ডু উইথ স্কিল। কি বল? হ্যাঁ, এখন আপনার সবকিছু আপনাদের লিঙ্কডইন হইলো, ফেসবুক হইলো, এখন দক্ষতা দিয়ে আপনার কি করবেন? আত্মনির্ভরশীল হবেন। কিন্তু আপনাদের এই প্রসেসটা কি? আত্মনির্ভরশীল যে হবেন এর প্রসেসটা কি? আপনার কোথায় কোথায় কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোন টাইমে কাজ করতে হবে, এই যে স্কিলগুলো আপনার আছে, এই স্কিলগুলো হ্যাঁ কাজে কাজে কোথায় কোথায় কাজে লাগাবেন। নির্দিষ্ট কোনো মার্কেট প্লেস আছে না? আছে। এখানে নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস আছে, এগুলোর মধ্যে এই স্কিলগুলো আমরা কাজে লাগাইতে পারবো, অথবা আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবো। যেমন আমার এখানে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে বিধায় আমি এখানে ক্লাস নিতেছি, ঠিক আছে না? আমার যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে আমি এখানে নিতে পারতাম না, এইভাবে কথাও বলতে পারতাম না। তাহলে এই যে স্কিলগুলো আছে, আপনি যে ডিজাইন পারতেছেন, এই ডিজাইনগুলো কোথায় কোথায় কাজ করতে হবে? যে সাইটের মধ্যে এই স্কিলগুলো শেয়ার করে অথবা কাজ করে দিয়ে আপনার এখান থেকে একটা বেনিফিট অর্জন করবেন, সেটা হলো ডলার, ঠিক আছে? ইকোনমিক সাপোর্ট পাবেন,
তাহলে এই জায়গার মধ্যে আপনাদের স্কিলগুলো শেয়ার করার জন্য বিভিন্ন সাইট আছে, যেটা হলো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, গুরু, পিপল পার আওয়ার, এরকম অনেক সাইট আছে। তার মধ্যে এখানে একটা আছে লিঙ্কডইন। সেটা হলো আপনার এখান থেকে জব অফার পাবেন, বিভিন্ন জব আছে, বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি। এই লিঙ্কডইনে সব থেকে হাই রেটের আপনার জব পাইতে পারেন। ইয়ারলি থাকতে পারে, সেটা হলো আপনার $60,000 থেকে $70,000। তাহলে চিন্তা করেন, এক বছরে প্রায় 70 থেকে 80 লাখ টাকার একটা এখান থেকে জবও পাইতে পারেন আপনি। তাহলে চিন্তা করেন, এই জায়গার মধ্যে আপনার যদি স্কিল থাকে, এই স্কিলগুলো শেয়ার করে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারতেছেন। পাশাপাশি আমাদের যে স্কিলগুলো আছে, এগুলো স্কিল থেকে আমরা বিভিন্ন মাইক্রোস্টক যে সাইটগুলো আছে, এখান থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারবো। বুঝতে পারছেন? প্যাসিভ ইনকামটা কি কেউ বলতে পারবেন? নয়ডা, যেটা হলো বিভিন্ন মাইক্রোস্টক সাইট আছে, যেটা হলো শাটার স্টক, তারপরে অ্যাডোবি স্টক, তারপরে পিএনজি টিডি, এইরকম অনেক মাইক্রোস্টক সাইট আছে। এই সাইটগুলোর মধ্যে আপনি ডিজাইন যদি আপলোড দিয়ে রাখেন, এই ডিজাইনগুলো আপনার যদি ঘুমিয়েও থাকেন তাও সেল হবে এবং ওখান থেকে আর্নিং আসবে। বুঝতে পারছেন? অটো সেল। যেমন আমরা ফ্রি পিক থেকে ডিজাইন আপলোড দিয়ে ডিজাইন করি না, ডিজাইন ডাউনলোড দিয়ে আমরা ওখানে আবার কপি ডিজাইন করি, অথবা ওখান থেকে বিভিন্ন শেপ নেই। তারপরে আছে ফ্ল্যাট আইকন আছে, ফ্ল্যাট আইকন থেকে আমরা ওখানে বিভিন্ন আইকন নিতেছি। সেম একই কাজ, আপনি এরকম আইকন তৈরি করলেন বা ডিজাইন তৈরি করে একটা মার্কেট প্লেসে আপলোড দিয়ে রেখে দিলেন। এই মার্কেট প্লেসের মধ্যে কি হবে, যারা বায়ার আছে তারা কি করে, এখান থেকে এই আইকনগুলো নিয়ে তাদের ডিজাইনের কাজে লাগায়। তার একটা বার্ষিক একটা চার্জ নেয়, অথবা মান্থলি একটা চার্জ নেয়, সেটা হলো এই $20, $25 এরকম নেয়। আপনার ওখান থেকে যদি ডাউনলোড হয়, দেখতে পাচ্ছেন যে 1000 ডাউনলোডে আপনার, হ্যাঁ 1000 ডাউনলোড হলো, 1000 ডাউনলোড প্রায় আপনার আসলো $60-70। বুঝতে পারছেন? তো এইরকম এই জায়গার মধ্যে মাইক্রোস্টক অনেক সাইট আছে। সাইট কিন্তু দুই ধরনের, এখানে মাইক্রোস্টক আর একটা হলো ফ্রিল্যান্সিং সরাসরি মার্কেট প্লেস। মাইক্রোস্টক তাহলে কাজ করে কিভাবে, আমরা ডিজাইন আপলোড দিতেছি, এই ডিজাইনগুলো বায়ারাস ওখান থেকে মেম্বারশিপ নিতেছে, ওই সাইটের মেম্বারশিপ নেওয়ার পর এটা মান্থলি অথবা ইয়ারলি একটা মেম্বারশিপ নিতেছে, এবং ওখান থেকে যে ডাউনলোড আসতেছে, ওই ডাউনলোড যে আসতেছে ওখান থেকে আমাদের একটা মান্থলি ইনকাম জেনারেট হইতেছে। এটা আমরা যে কোনো টাইমে আপলোড দিতে পারতেছি, আমাদের ওইভাবে সময় দিতে হইতেছে না। যখন আমরা মার্কেট প্লেসে যে যেমন ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলোতে যদি আমরা আর্নিং করতে চাই, তাহলে আমাদের এখানে একটা গিগ ওপেন করতে হবে, আমাদের একটা সার্ভিস ওপেন করতে হবে। এই সার্ভিসটা যদি তাদের ভালো লাগে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, তারপরে কি করবে, অর্ডার করবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে আমাদের জন্য শুধুমাত্র আমরা দুই ধরনের ইনকামের সিস্টেম পাইতেছি। একটা হলো মাইক্রোস্টক আর একটা সরাসরি ফ্রিল্যান্সিং। ডিজিটাল মার্কেটের যারা আছে তাদেরও এইরকম অনেক আছে, যেমন যারা ডিজিটাল মার্কেটার আছে, এই যে ডিজিটাল এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ এবং আরও পরে আছে এগুলা। তো এই যে সাইটগুলো আছে, এখান থেকে তাদের বায়ারে কাজ করে দিয়ে আর্নিং করতেছে, পাশাপাশি তাদের ফেসবুক এবং ইউটিউবে কাজ করে তারাও আর্নিং করতেছে। চাইলে কিন্তু আমরা ওগুলো করতে পারি, ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে ভিডিও আপলোড দিয়ে আর্নিং করতে পারি। তাহলে এখন নেক্সটে যাই। এখন প্রফেশনাল প্রোফাইল পিকচার, আমরা যদি একটা প্রফেশনাল মানে প্রোফাইল পিকচার আপলোড দিতে চাই, তাহলে আমাদের এই জায়গার মধ্যে 4টে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি আমাদের এখানে আমাদের এগুলো ফলো করতে হবে। ফার্স্ট এখানে কি আছে, প্রফেশনাল হেডশট। আমরা কি করি, একটা ফুল যদি একটা ইমেজ এই জায়গার মধ্যে আপলোড দেই, তাহলে ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। আর যদি আমি মাথাটা আমার একটু কেটে গেল, একটু বাকিটুকু আছে, তাহলে ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। আমাদের হেডশট একটা
ইমেজ নিতে হবে যেটা প্রফেশনাল মানে। তারপর এখানে আছে কি হাই রেজুলেশন। রেজুলেশনটা কি? ইমেজ কোয়ালিটি। রেজুলেশনটা হইতেছে কি ইমেজ কোয়ালিটি। আমাদের যে এখানে ইমেজটা নিতেছি এর যদি ইমেজ কোয়ালিটি লো থাকে তাহলে কিন্তু এটা কি হবে, পিক্সেলগুলো দেখা যাবে এগো এবং এই জায়গার মধ্যে ফেটে যাবে। হ্যাঁ, রাস্টার হয়ে গেছে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে যে কাজটা করতে হবে সেটা হলো হাই কোয়ালিটি ইমেজ নিতে হবে। সেটা হইতে পারে 2K অথবা 4K ইমেজ আপনারা নিতে পারেন রেজুলেশন। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপর এখানে আছে স্মাইল অন ইউর ফেস। আপনারা যদি এই জায়গার মধ্যে মন মোড়া হয়ে যদি ছবি ওঠেন তাহলে কি ভালো দেখা যাবে? আর যদি হাসি খুশি থাকে, দেখেন হাসতেছে কেমন দেখা যেতেছে। আপনারা আবার এই ছবি উঠাইতে আবার ফের দাঁত বার করিয়েন না, এনার দাঁত দেখা যায় না। তো এমন ভাবে হাসিয়েন দাঁত যেন দেখা যায় না, ঠিক আছে? তাহলে এখানে আছে হাই রেজুলেশন, তাহলে ইমেজ কোয়ালিটি আমাদের থাকতে হবে হাই। তারপর এখানে আছে স্মাইল অন ইয়োর ফেস, আপনাদের হাসি খুশি ভাবে এখানে ইমেজ ওঠে, তারপরে এখানে আপলোড দিতে হবে। তারপরে এখানে আছে কি হ্যাভ এ ন্যাচারাল অর প্লেন ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড। আপনাদের ইমেজটা থাকতে হবে ন্যাচারাল, বাট কিন্তু এখানে যে বিষয়টা আছে, আপনি একটা ছবি উঠলেন, ছবি উঠে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আছে আপনি ওই অবস্থায় দিয়ে দিলেন, তা কিন্তু হবে না, ঠিক আছে? এখানে আপনাদের প্লেন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে অথবা এক কালার, ঠিক আছে? তাহলে এটা প্রফেশনাল মানের প্রোফাইল পিক হবে। এখন বুঝছেন? কি বুঝলেন? প্রোফাইল পিকচারটা কিরকম হবে? আচ্ছা, তাহলে বুঝছেন? আচ্ছা, এখানে আছে মিস্টেক উই ডু। আমরা যেগুলো বিষয়ে মিস্টেক করি সেটা হলো আমরা কপি খাইতেছি, ওই অবস্থায় ছবি উঠে আমি প্রোফাইল পিক দিয়ে দিলাম। তাহলে আমাদের কি ওইভাবে ইমেজ দিতে দেওয়া যাবে? যদি আপনি রিজুমে একটা পিকচার দেন, এরকম একটা পিকচার দিয়ে আপনি রিজুমে ভাইবে দিতে চাইলে গেলেন, ওখানে ভাইবে বোর্ডে ওখানে কি বলবে? এখানে আপনি এরকম ইমেজ দিয়ে ভাইবে দিতে গেলেন, দেওয়ার পর ভাইবে আগে কোশ্চেনটা করবে কি? আগে ইমেজ বিষয়ে আগে কোশ্চেন করবে। ওইভাবে বলবে না, এমন হার্ড প্রশ্ন করবে, প্রশ্ন করে একবারে বাদ, ঠিক আছে? তারপর এখানে গুড এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছে কি রকম পিকচারটা থাকতে হবে। ইম্পর্টেন্ট কথা, এত ইম্পর্টেন্ট কথা বাইরে যাবো নিয়ে। আচ্ছা, এখন শোনেন, এখানে আছে আমরা যেগুলো বিষয়ে মিস্টেক করি সেটা হলো ফটো আপলোডের ক্ষেত্রে। আমরা এখানে প্রফেশনাল মানের যেহেতু একটা অ্যাকাউন্ট করতেছি, আর এগুলো হতেছে সবগুলো কাজের, এখানে আমাদের টাইম পাসের জন্য না। আমরা ফেসবুক এটা খুললাম টাইম পাসের জন্য, কথা বললাম, পোস্ট দিলাম, তা কিন্তু এটা কিন্তু ওইভাবে না। আমরা এখানে আমরা আর্নিং করতে আসছি, এখানে বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করে, তাদেরকে ইমপ্রেস করে আমরা প্রজেক্ট নিতে আসছি এখানে, তাই না? এই জন্য আমাদের এখানে সবসময় প্রফেশনাল মানে যে ইমেজগুলো আছে এখানে আপলোড দিতে হবে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। এখন বুঝতে পারছেন? এটা একটু পড়েন তো। On a potential client. Best practice suggest using a simple background with natural lighting, adding professional attire, and expressing a warm and welcoming manner. Please note, your profile photo must be of you. এখন পুরোটা মানে বলেন। The profile photo, our first
note, your profile photo must be of you. এবং আমার নিজেরই হতে হবে, must be of you. একই কথা আমি বলছিলাম যে আপনার যদি সিপিতে যদি ওই রকম ইমেজ দেন তাহলে তো আপনার ফার্স্টে আপনাদের ম্যানারে নেই, ম্যানারলেস। ঠিক আছে না? সেম একই জিনিস এই জায়গার মধ্যে। আপনার যদি প্রফেশনাল মানুষ যদি পিকচার হয় তাহলে আপনাদের ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, আপনার সাজেশনে ফার্স্ট থাকবে। ঠিক আছে, তাহলে তো বুঝছেন। জি স্যার। এখানে তারপরে এখানে যাই টাইটেল। এখানে দেখেন টাইটেলের মধ্যে এখানে কয়টা ইয়ে দেওয়া আছে,